এই বৈষম্যের জন্য আমি চাকরি করি প্রতিদিন। আমি ট্রাফিকের রমনা বিভাগে আছি। রমনা ট্রাফিক জোন আমার ডিউটি হচ্ছে কাকাল মসজিদের সামনে। এখন আমি প্রতিদিন বাসা আমার এখানে ধামরাই। আমি এখান থেকে যাই, প্রতিদিন ডিউটি করি। এখন ডিউটিতে যাচ্ছি ছাত্রদের আন্দোলন, ছাত্রদের দাবি তারা করতেই পারে। তাদের দাবি তারা হয়তো তাদের ন্যায্য দাবি থাকলে তারা করবে। এই বিষয়ে দাবি কতটুকু কি আর আমার বিষয় এখন আমাকে যেতে দিচ্ছে না, এটা আমার, কারণ আমি না গেলে আমার চাকরি থাকবে না। কারণ আমি ছোটো র্যাঙ্কের চাকরি করি। আমি যে এত ছোটো র্যাঙ্কের চাকরি করি যে আমাদের সবাই ধমক দেয়, একজন রিক্সাওয়ালা আমাদের ধমক দেয়। কাজেই আমি যদি না যাই তাহলে আমার চাকরিটা থাকবে না। আমার চাকরি হবে চাকরি করি আমাকে আমরা তো আলাদা পাই না। আমার তোমাদের সাথে আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াই 100%। আপনি করবেন অবশ্যই। হ্যাঁ, তো আপনি সমর্থন জানান আমাদেরকে, অবশ্যই সমর্থন জানাই। আপনি হচ্ছে অন্য রাস্তা দিয়ে পারলেন, আপনি অন্য রাস্তা দিয়ে যান। আইন নিয়ম তো সবার জন্য সমান, আপনার জন্য তো আমি ধামরাই দিকে আসছি। আমরা এইদিকে না না সেটা সেটা আমি আপনার গেটে যিনি বলছেন নিশ্চয়ই উনি আপনার পুলিশের কি না অন্য কেউ বলছে। ঠিক আছে, আপনারা দিকে ছাত্র ওইদিকে ছাত্রদের আমাদের কোনো কেউ আপনি বললে ভুল। আমি বলি কোথায় আপনাদের ব্রেকেট চলতেছে। এই স্মৃতিসৌধ পার হয়ে গেলে ওখানে পুলিশ বেরিয়ে গেছে। না ওটা আমাদের না, আমাদের না। ছাত্ররা আছে কেন সবাই ছাত্র ওই ছাত্ররা উপরে পরামর্শ ওই দাম দিতে এখানে নিয়ম সবাই চলে। আপনি তাহলে এবারে এখানে যে এই যে ওইখানে যে ভদ্রলোক যারা আছে জি নিয়ম তো সবার জন্য। আমি কথা বলি এখন তাহলে তো সবাইকে ছেড়ে দিতে হবে। আচ্ছা আপনি আমাদের সাহায্য করেন আপনি অবশ্যই। হ্যাঁ, তো সেজন্য আপনি হইতেছে ভিতর দিয়ে ওই দিক দিয়ে আমাদের রাস্তা দিয়ে দেন। হ্যাঁ, রাস্তা দিয়ে ওই যে সামনে ওখান থেকে তো গেট আছে, ওই গেটে যাইলে আপনি গেরুয়া হয়ে জামসিং হয়ে আপনি রেডি করুন। আমরা ওখানে যাইলে আপনাকে ঢুকতে দিবে। আপনি জিজ্ঞেস করলেই বলে দিবেন। কেউ বাধা দিবেন আপনি, আপনাকে কেউ বাধা দিবেন। এখন নিয়ম তো সবার জন্য, 20 জন সবাইকে ছেড়ে দিতে হবে। আমাদের গেটটা আছে। আচ্ছা এটা বলেন যে আপনারা অন্যের মধ্যে ব্যবধান আছে, এটা বলুন। এই বৈষম্যের জন্য তো আন্দোলন। বরং আমাদের কাছে এই যে এই চাচার প্রায়োরিটি অনেক বেশি। এই চাচারে অনেক তো দাম করে আমরা তো আপনাদের একটা বাইক, এটা তো বাইক। আরেকজন নিয়ম। আচ্ছা আরেকজন যদি বলে সেটা আমি না করতে পারবো। আপনি আমাদেরকে আপনি সহযোগিতা করেন আমাদের। আপনি গান্ধীনগরে গেটে দিয়ে ঢুকুন। আমি আবার বলি আপনাকে ওইখানে ছেড়ে দিবে, আপনি গেলেই ছেড়ে দিবে। হ্যাঁ, ওখান থেকে তো আমি আসছি। আমি তো ধামরাই থেকে না ওই যে গেট, সামনে গেট আছে, ওইখানে আমার ভার্সিটি গেট থেকে আসেন না, আপনি আমার ভার্সিটি গেট দিয়ে ভিতরে ঢোকেন। ঢুকে গেটে দেখতে পারেন। তাহলে এটাতে ঢুকে দেন। এটা আপনি এই যে আইল্যান্ড এটাতে ঢুকে দেন। ভার্সিটি গেট দিয়ে গেরুয়া দিয়ে আপনি কেন আমাদের আসলে ওটাতে ঢুকে আপনি এই পাশে ঢুকে আপনি একবারে রেডি করে এটাতে ঢুকে না এই পাশে না এই পাশে না আপনি না ওখানে দূর পর্যন্ত আসলে ওখানে ঢুকে দেন। আমার তো চাইতে হবে না। আমার তো চাকরি আমি তো বলছি আপনি যান, আপনি তো যাচ্ছেন না। এদিকে ইউটার্ন আছে, সেটা বলছি সেটা বলছি আপনি কি সমস্যায় পড়ছেন একটু বলেন দেখি। ভাই আমি চাকরি করি প্রতিদিন। আমি ট্রাফিকের রমনা বিভাগে আছি। রমনা ট্রাফিক জোন আমার ডিউটি হচ্ছে কাকাল মসজিদের সামনে। এখন আমি প্রতিদিন বাসা আমার এখানে ধামরাই। আমি এখান থেকে যাই, প্রতিদিন ডিউটি করি। এখন ডিউটিতে যাচ্ছি ছাত্রদের আন্দোলন, ছাত্রদের দাবি তারা করতেই পারে। তাদের দাবি তারা হয়তো তাদের ন্যায্য দাবি থাকলে তারা করবে। এই বিষয়ে দাবি কতটুকু কি আর আমার বিষয় এখন আমাকে যেতে দিচ্ছে না, এটা আমার, কারণ আমি না গেলে আমার চাকরি থাকবে না। কারণ আমি ছোটো র্যাঙ্কের চাকরি করি। আমি যে এত ছোটো র্যাঙ্কের চাকরি করি যে আমাদের সবাই ধমক দেয়, একজন রিক্সাওয়ালা আমাদের ধমক দেয়।
কাজেই আমি যদি না যাই তাহলে আমার চাকরি থাকবে না, আমার চাকরি হবে না। আপনার চাকরি থাকবে না, এটা তো মিথ্যা। না, এটাই মিথ্যা, না এটাই সত্য, প্রচার হবে, এটাই সত্য, এটাই সত্য। আমি 4 কিলোমিটার হাইটে আসলাম, আমার তো এখন স্টুডেন্টরা আসলে আপনাকে কি বললো? স্টুডেন্টরা আপনাকে কি বললো? স্টুডেন্টরা আমাকে বলছে যে চাকরি পাবে, আমাদের চাকরি না, চাকরি যাবে না। এই যে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্ররা আন্দোলন করতেছে, এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? এটা আমি এই বিষয়ে আমি কিছু বলবো না, কারণ এই চাকরি পাওয়া আমি মনে করি যে সবারই এটার অগ্রাধিকার, সবাই যেভাবে এই পাওয়া দরকার সেভাবে আমি সেটাই মনে করি, আমি এর চেয়ে বেশি কিছু বলবো না।